হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও। মেলায় হচ্ছে এলাকায়। ছেলে তো কদিন ধরে বলছে মেলা যাবে মেলা যাবে, ওর বন্ধুরা সবাই খেলার সাথীরা মেলা থেকে ঘুরে আসছে। এখন আমি মেলায় যাই না কেন, প্রতিদিনই শুধু বলে। তো আমার হাজব্যান্ডকে বললাম একদিন একটু সময় দাও, ছেলেকে নিয়ে মেলায় যাও। সে কিছুতেই সময় দিতে পারে না, সে ব্যস্ত মানুষ। তো আজ মঙ্গলবার, আজকে একটু সময় দিল। তো চলে গেলাম মেলায় ছেলেকে নিয়ে। বাসার পাশেই মেলা হচ্ছে, বেশি দূর না, কাছে। হাঁটতে হাঁটতে চলে গেলাম মেলায়। বাজে 5:30, বিকাল 5:30। তো মেলায় এখনো দোকানগুলো খোলা হয়নি, প্রচুর গরম, কারেন্ট নেই। তো মেলায় ঢুকে হচ্ছে গেটের মাঝ বরাবর চোখের সামনে পড়লো আইসক্রিম, ফুড আইসক্রিম। এখানে সব ধরনের হচ্ছে ফল আছে, আর হচ্ছে দুধ মিশিয়ে দেয়। জিজ্ঞেস করেছিলাম ভাইয়াটাকে যে ভাইয়া কি কি দেওয়া হয়েছে এই আইসক্রিমেতে। বললো যে আপু দুধ আছে, আর হচ্ছে চোখের সামনে যে ফলগুলো কেটে রেখেছি এই ফলগুলো দিই। তো ভালোই লাগলো। আমি একটু খেয়ে দেখলাম, ছেলেকে খাওয়াইলাম, ছেলের বাবা একটু খেয়ে দেখলো। আসলে এর আগে এই আইসক্রিমটা কখনো খাইনি, তো নতুন জিনিস, দামও কম, মাত্র 50 টাকা, অনেক দাম কম। তো আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কেমন পানসা পানসা লাগলো, ফলের মধ্যে যেন পানি ঢুকে দিছে এরকম লাগলো। তো নতুন জিনিস তো খেতেই হয়। তো আইসক্রিম খেয়ে পরে আরেকটা নেওয়া হয়েছে আইসক্রিম। প্রচুর গরম, মেলায় তেমন লোক নাই, আমরাই কয়েকজন মনে হচ্ছে। আসলে সন্ধ্যা হলেই চলে আসবে মেলায়। তো দেখতে কিন্তু সুন্দরই লাগে। আবার অর্ডার করলাম, এতটুকুই দেয়, 50 টাকা দাম। মনে হয় কি না কি, মোটেও মজা লাগে না আমার কাছে, একদম বাজে লেগেছে, বাজে। ওই যে সেই আমি আসছি থেকে দেখলাম কেটে রেখেছে এই ফলগুলা, ওই কাটা ফলগুলোই বারবার ওই যে ঘষে, আর এই যে একটু কালার আসে। সেই আসছি থেকেই আমি দেখতে পাচ্ছি। তো গরম, তো প্রচুর গরম, খাবার তেমন কিছুই নেই। আমার কাছে ভালোই লাগলো না। পাশে করে ফুচকার দোকান আছে, কিন্তু আমার পছন্দ না। এপাশে এক ভাইয়া জিলেপির দোকান। তো জিলেপি হচ্ছে, আমি গুড়ের জিলেপি পছন্দ করি, তো গুড়ের জিলেপি নেব। ভাইয়াটাকে বললাম যে ভাই ভাজবেন কখন? বলতেছে যে আপু তিলটা গরম হোক, তারপরে ভাজা শুরু করব। তো আমি এদিকে ভিডিও করছি, এই যে এগুলো উঠাচ্ছে, একটা ন্যাকড়া বা তোয়ালার মধ্যে উঠাই নিল। তারপরও ভাজবে না, অনেক দেরিতে ভাজা শুরু করবে। আমি বাসায় চলে যেতাম, প্রচুর গরম। তো এই জিলেপির আশায় হচ্ছে থাকলাম, যে জিলেপি ভাজবে কখন, তারপরে নিয়ে যাব। আমরা 3 জনেই আসছি। তো ছেলে আবার এটা কিনবে, সেটা নিবে। এই চুড়িগুলো দেখেন তো, কেউ চিনতে পারেন নাকি? আমরা এগুলো চুড়ি আগে পরতাম, এমনি দুষ্টামি করে, পেঁচানো চুড়ি। আমার ছেলে এগুলো দিয়ে খেলবে, এখন এটা কিনে দাও। তো সামান্য একটা জিনিস চাইছি, না কিনে দিলে কি হয়, আর দামও কম, চাহিদা তেমন নেই। আর এদিকে হচ্ছে কসমেটিকের দোকান, অনেক আপুরে কিনে নিল, দামও মোটামুটি কম, একেবারেই যে দাম বেশি তাও না কিন্তু। কারেন্ট চলে গেছে, বললাম না কারেন্ট থাকে না, প্রচুর গরম। এখন তো বৃষ্টি হচ্ছে, ভিডিওটা যখন করেছি তখন প্রচুর গরম ছিল। তারপরে কিনছে নানান রঙের রঙের জিনিস। আমার অবশ্যই এগুলোর উপর কোনো ভক্তি নেই, আমি কসমেটিক পছন্দ করি না পড়তে তেমন, আর এগুলো ব্যবহারও করি না। আমার একটু স্বর্ণের জিনিস পছন্দ, তো স্বর্ণের জিনিস তো আর অ্যাভেলেবেল কেনা যায় না, যা আছে তাতেই আনা, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা করলাম আমার প্রিয় আপুরা ভাইয়াদের জন্য। আর এদিকে দেখি জিলেপি শুরু করেছে ভাজা, এখান থেকে আমাকে তুলে দেবে। ভেবেছিলাম কি না কি, ভাই কি আর বলবো, আমার বাপের জন্মে আমি এরকম জিলেপি খাই, জিলেপি বহুত খেয়েছে আমার হাজব্যান্ড। প্রায় যেখানেই গুড়ের জিলেপি তৈরি করা দেখে, ওখান থেকে অন্তত 250 গ্রাম হলেও আমার জন্য নিয়ে আসে। অনেক সময় ভাত খাবো, দুপুরবেলা দেখি গরম গরম জিলেপি নিয়ে হাজির, ভাত খাওয়ার দিয়ে আমি জিলেপি খেয়েছি, এরকমও আছে। বা পরে রেখে রেখে দিতে দেয় না, যে গরম খাইতে পছন্দ করে, এক পিস হলেও খাও। এই যে দেখুন ভাই, এটা মানে উল্টাও দেয় নেই, একদম নরম,
জিলেপিগুলো ভালো করে ভাজাও হয়নি। আমি তখন বুঝতে পারিনি, বাসায় আসার পরে বুঝছি জিলেপির কী ছিল। আমরা কেউ এক পিস হাত দিয়েও ধরিয়ে দেখিনি, ধরে দেখেছি ভুল হবে, ধরে দেখেছি কিন্তু কেউ খায়নি। পুরা টাকাটা পানিতে ভেসে দিয়েছি। এর চাইতে অভাবী মানুষকে দান করতাম, তাও সব পাইতাম। উনি যে একটা বাটপার আগে বুঝতে পারিনি। আসলে দোষটা আমার। কিন্তু উনি কেন বাটপারি করবে? উনি তো সবার সঙ্গেই বাটপারি করলো। এই যে এক বোল এখানে আটানা ময়দা ভিজে রাখছে, আর ওইদিকে শিরা করছে, এদিকে তেল, এই যে হালকা ভেজে নিল, হালকা ভেজে নিল। কোনো রকম এই যে ওপরে উল্টেও দেয়নি। অনেকবার মেলায় যে আমি প্রায় জিলেপি খেয়েছি এবং দাঁড়ায় দাঁড়ায় ওখানেই খেয়েছি, বাসা তো নিয়ে আসিনি আমার হাজব্যান্ড সহকারে। কিন্তু এই জিলেপিটা যদি আমি ওই সময় এক পিস অন্তত বা এক টুকরো হাত দিয়ে ধরতাম, তাহলে আমাকে ঠকাইতে পারতো না। আমি জিলেপি ফেরত দিয়ে টাকা নিয়ে নিতাম যে ভাই এগুলো খাওয়া সম্ভব না। এই যে উঠাই নিল, মানে দিল আর উঠাইলো। 1 মিনিট তো দূরের কথা, 30 সেকেন্ডও রাখে নাই উনি। আমি ভিডিওটা একটু টানিনি বা কাটাছিঁড়াও করিনি। এই যে আমি ভুল করছি, এই ভিডিওটা করছি ঠিকই, কিন্তু বুঝতে পারিনি। এই যে দেখেন কি নরম, গরম গরম জিলেপি। বাসায় আসতে 5 মিনিটও লাগেনি আমার বাসা। এই মেলার পিছনে আমার বাসা। আমি জানতাম না এখানে মেলা হয়। তো আমি বাসায় আসার পরে হচ্ছে যে ফ্রেশ হয়েছি, ড্রেস চেঞ্জ করছি, গোসল করছি। তারপরে হচ্ছে খুব খুশি হয়ে আমি জিলেপি নিয়ে বসছি। আমরা 3 জনে জিলেপি নিয়ে বসছি। বসার পরে যখন জিলেপি পাটিতে ঢালছে, তখন হাত দিয়ে ছুঁয়ে দেখি একদম মানে নরম তুলতুলে, বাসি যেরকম জিলেপি রাখলে যে নরম হয় সেরকম। পরে আমি বললাম যে খাবো না। আমার হাজব্যান্ড খুব মন খারাপ আছে, আমার খুব ক্ষুধা লাগছিল। পরে ঘরে চানাচুর ছিল, খেয়েছি। তো